ছোটোবেলা কোনোদিন আমরা এই স্কোয়াশের সবজি খাইও নি আর দেখিও নি। তো একবার আমার হাজব্যান্ড কিনে আনছিল, আমি কি করে রানবো রানবো ভেবে ভেবে পচে গেছে আর ফেলে দিচ্ছি। তো আবারও এনেছে, তো এর আগে পচে যায়, তো আমি ভাবছি একবার কিছু বানিয়ে নিই। তো ইউটিউবে একটা ভিডিও দেখলাম কি করে বানায়। তো আমি ভাবলাম কি আমি যেইভাবে আমি পেঁপের তরকারি বানাই সেইভাবেই বানাই। তো আমি একদম সিম্পল কালো জিরে দিয়েই বানাবো, এতে অত পেঁয়াজ রসুন কিছু দেবো না। প্রথমবার খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। তো আমি বাস কেটে দিচ্ছি ভালো করে ছোটো ছোটো করে, তার সাথে একটা আলুও ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু টমেটোর পেস্ট। টমেটোটা ছোটো ছোটো করে কেটেও দেওয়া যেতে পারে, আমার ছেলের মুখে টমেটো পিস পড়লেও খায় না, সেই জন্যই পেস্ট বানিয়ে দিচ্ছি। এবার আমি সব তরকারিগুলো যে কাটা তরকারিগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি। আর তারপরে আমি ওর সঙ্গে বাকি মশলা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিচ্ছি। আমি মাত্র 1 গ্লাস জল দিচ্ছি, বেশি জল দিই নাই, আমি বেশি ঝোল করব না তাই। তো 1 গ্লাস জল দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি আর সিদ্ধ হওয়ার জন্য আমি ছেড়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি দেখলাম সিদ্ধ হয়েছে কি না। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি বাস নামিয়ে নিলাম। আর খেতে ভালোই মানে টেস্ট হয়েছিল, খুব সুন্দর, প্রথমবার খেয়ে ভালো লাগলো। তো আমি এই কোয়াশের তরকারির সঙ্গে আমি বানিয়েছিলাম সজনা দিয়ে মুগ ডাল, কোয়াশের তরকারি, ভাত আর পাঁপড়। কেমন লাগছে ভিডিওটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।